গণতন্ত্র তো গোরস্থানে চলে যাবে, তারপরের কি ভয়াবহ পরিণতি হয় সেটা আপনারা টের পাবেন। জনাব তারেক রহমানের নেতৃত্বে যে দেশ, এই দেশে কেউ বেকার থাকবে না। নানাভাবে, নানা উদ্যোগে, নানা সেক্টরে কর্মের প্রসার ঘটবে। দেখুন, হকার উচ্ছেদে আগে আমরা দেখতাম হকার উচ্ছেদ, কিন্তু ও যে বাংলাদেশের একজন মানুষ, তার যে একটা পরিবার চলে, ওই কি বলে হকিং করে যে কাপড় চোপড় বিভিন্ন জিনিস আপনার ফেরি করে বিক্রি করে, এই ফেরিওয়ালারা কি খাবে, এটা কিন্তু পূর্ববর্তী সরকার চিন্তা করত না। কিন্তু এবারের সরকার, তারেক রহমানের সরকার বলেছে ওদের পুনর্বাসনের কথা। কোন সরকার প্রধান, রাষ্ট্রনায়ক এই প্রথম বললেন যদি তাদেরকে সরানো হয় তাহলে তাদেরকে পুনর্বাসন করা হবে। কারণ সেও তো দেশের নাগরিক। সে বেকার থাকলে তার সন্তান খাবে কি, তার স্ত্রী পুত্র কন্যা খাবে কি? এটা দায়িত্ব কি এর নয়, সরকারের নয়, সরকারের দায়িত্ব। এই সরকারের দায়িত্ব বলেই তিনি অসহায় মানুষ, নিরন্ন মানুষ, দরিদ্র মানুষ, এমনও আছে স্বামী বউকে দেখে না, অথবা ছেলে বড় হয়েছে মাকে দেখে না। ঠিক এই সমস্ত হতভাগ্য পরিবারকে সরকারি সহায়তা দেওয়ার কারণে তিনি ফ্যামিলি কার্ড চালু করেছেন না, মনে নাই? ফ্যামিলি কার্ড চালু করেছেন। এটা কারা পাবে? ওই পরিবারের যারা মহিলা, প্রথমে তারা পাবে, কারণ এরাই বেশি নিপীড়িত হন, নির্যাতিত হন, ক্ষমতাহীন থাকে। তারা যদি ক্ষমতাহীন না থাকে, তাদের ক্ষমতা যাতে বাড়ে সেই প্রচেষ্টাই তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেদিন থেকেই, তার প্রথম দিন থেকেই এই জাতিকে নিয়ে স্বপ্ন দেখেছেন এবং সেই স্বপ্নকে বাস্তবায়ন করেছেন। বাগড়ম্বর কথা বলেননি, বড় বড় কথা বলেননি, যেটা পারবেন সেটাই বলেছেন। এবং টার্গেট হচ্ছে মানুষকে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে নিজের পায়ে দাঁড় করানোর এক মহৎ উদ্যোগ। আপনারা দেখেছেন তিনি মাইলের পর মাইল খাল কেটেছেন, মাইলের পর মাইল হেঁটেছেন, দেখতে চেয়েছেন জনগণের দুর্দশা কেমন। এই খাল কেটে তিনি খাদ্য উৎপাদন বৃদ্ধি করেছেন। কিভাবে? যখন আমাদের নদীতে পানি নেই, আমাদের নদীতে একতরফা ভাবে পানি প্রত্যাহার করছে পার্শ্ববর্তী দেশ, ফারাক্কা বাঁধ তৈরি করছে। আমরা শুকনো মৌসুমে, আমরা শীতের মৌসুমে যে সময় বোরো ধান লাগানো হয়, এই সময় আমরা পানি পাবো না। এই কারণে জিয়াউর রহমান দেখলেন এখন কি করা যায়। এই কারণে তিনি 1600 মাইল দীর্ঘ বিভিন্ন খাল কেটেছেন বাংলাদেশে। কিন্তু এখন দেখছি কোন কোন দলের বট বাহিনী সেই বখাটে ছেলেদের কালচার এবং সংস্কৃতিকে ধারণ করে মব কালচারের পরিধি তৈরি করছে। এটা ভয়ঙ্কর। গণতন্ত্রের এটা গণতন্ত্র বিনাশী একটি বিষয়। আজকে যদি কোনো ছিদ্র পথে পুরনো ফ্যাসিবাদের উত্থান ঘটে, আমাদের বেকায়দায় ফেলবেন, আপনারা কিন্তু কেউ রক্ষা পাবেন না। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তো যাবেই, গণতন্ত্র তো গোরস্থানে চলে যাবে, তারপরের কি ভয়াবহ পরিণতি হয় সেটা আপনারা টের পাবেন। সুতরাং সময় থাকতে সাবধান হওয়া সবচেয়ে ভালো। দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা টিকিয়ে রাখা এটা তো কঠিন ব্যাপার। এই কঠিন ব্যাপারটা জনগণের ঐক্যের মধ্যে দিয়ে এটা প্রস্ফুটিত করা যায়, এটা টিকিয়ে রাখা যায়। নিজের দেশের স্বার্থে আমি কাজ করব। পদ্মা ব্যারেজের সিদ্ধান্ত করেছে সরকার, কারণ আমার পানি নিরাপত্তা প্রয়োজন। কারণ আমাদের উজানের অন্য দেশে বাঁধ তৈরি করছে, গ্রোয়েন তৈরি করছে, আমাদের পানি আটকাচ্ছে। তো আমাদের পানি নিরাপত্তার জন্য বাংলাদেশ সে তার পদক্ষেপ নেবে না। পদ্মা ব্যারেজ হলে পরে আমরা 113 কিলোওয়াট
বিদ্যুৎ উৎপাদন করতে পারবো। এবং যশোর খুলনার দিকে যে নদীগুলো গেছে, পদ্মা নদী থেকে বিভিন্ন যে নদীগুলো, সেই নদীগুলো এখন মরে গেছে, মাজা হাজা হয়ে গেছে। সেই নদীগুলো জেগে উঠবে, সেই নদীর পানি দিয়ে চাষবাস হবে, মৎস্য চাষ করা যাবে, নানাবিধ কর্মকাণ্ড করা যাবে। পানি বিজ্ঞানীরা সেটা বলছেন। এটি দেশপ্রেমিক প্রকল্প নিয়েছেন জনাব তারেক রহমান, সেটি হচ্ছে পদ্মা ব্যারেজ। তারেক রহমান কে? জিয়াউর রহমানের পুত্র, বেগম খালেদা জিয়ার পুত্র। কোন আগ্রাসী শক্তির কাছে যারা মাথা নত করেনি, তারেক রহমানও মাথা নত করবে না। বন্ধুরা আমার, এখানে রিক্সা শ্রমিক ভাইরা আছেন, অটো রিক্সা শ্রমিক ভাইরা আছেন, যারা 5ই আগস্টের জুলাইয়ের আন্দোলনে আত্মহতি দিয়েছেন। আমি গেছি অনেকের বাসা, তুষার তালিকা করেছে, সেগুলো নিয়ে আমরা গেছি, যতটুকু সম্ভব ইয়ে করেছি। আমার মনে হয় যারা মারা গেছেন সরকারের দিক থেকে তাদের ভাতা পাওয়ার কথা। যদি না হয়, যারা সত্যিকার ওই আন্দোলনে নিহত শহীদ হয়েছেন তাদের পরিবারের প্রতি এবং তাদের ছেলেমেয়েরা যাতে ঠিকমতো লেখাপড়া করতে পারে, সেই ব্যবস্থাটির জন্য আমি আবারও তুষারকে বলবো, এটা খোঁজ নিয়ে এটার একটা ব্যবস্থা গ্রহণ করা, যাতে আন্দোলনে শহীদ রিক্সা শ্রমিক এবং অটো রিক্সা শ্রমিকের কোনো পরিবার যাতে না খেয়ে থাকে এবং সেই পরিবারের কোনো সন্তান যাতে শিক্ষার বাইরে না থাকে।